প্রিয় এইচএসসি 2026 ও 2027 ব্যাচ, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও। আমি গতকালকে কয়েকটি কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট শুনলাম, যেখানে 90 থেকে 95% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন। তাহলে টেস্ট পরীক্ষাতে যদি 90 থেকে 95% স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে থাকে, তাহলে এবার আপনি বোর্ড পরীক্ষার কথা চিন্তা করেন। আর এবারে শিক্ষামন্ত্রী কিন্তু আমাদের সেই শ্রদ্ধেয় মিলন স্যার। তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের ভবিষ্যৎটা কেমন। প্রশ্ন হচ্ছে, 2 বছর লেখাপড়া করে কিভাবে স্টুডেন্টরা ইংরেজিতে ফেল করে? প্রত্যেকেই কোনো না কোনো স্যারের কাছে প্রাইভেট পড়ছেন। এর কারণটা বলি। আপনাদের এই যে 60 মার্কের গ্রামার আছে না, এই যে 60 মার্কের গ্রামার দেখতেছেন, আপনারা কি করছেন জানেন? আপনারা এই যে এই 60 মার্কের গ্রামার প্রিভিয়াস যত বোর্ড প্রশ্ন আছে 2016 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সমস্ত বোর্ড প্রশ্নগুলো আপনারা পড়ছেন, মুখস্থ করছেন। কিসের আশায়? আপনাদের পরীক্ষাতে কমন আসবে আর আপনি সেইগুলো সুন্দর করে লিখে পরীক্ষাতে A+ পেয়ে যাবেন। আপনার সেগুড়ে বালি। আপনার এই 60 মার্কের গ্রামার পরীক্ষাতে কমন আসবে না। আজকে শুনে রাখেন, এই 60 মার্কের গ্রামার আপনার পরীক্ষাতে কমন আসবে না। আপনার এই 60 মার্কের মধ্যে সর্বোচ্চ আপনি 10 মার্ক কমন পেতে পারেন, সর্বোচ্চ। আপনি যতই পরিশ্রম করেন, আপনি খুব লেখাপড়া করছেন, প্রিভিয়াস সমস্ত বোর্ড প্রশ্ন আপনার মুখস্থ একদম ধরার সাথে সাথে আপনি পাচ্ছেন, লাভ নেই, কারণ এগুলো কমন আসবে না। আপনি ফার্স্ট বারে কি করতেছেন? ফার্স্ট বারেও ঠিক তাই করতেছেন। আপনি এখন থেকে শুরু করে এই সব প্যাসেজগুলো পড়তেছেন, প্রতিদিন মডেল করতেছেন, প্রিভিয়াস সব বোর্ড প্রশ্নগুলো পড়তেছেন। আপনি প্যাসেজ কমন পাবেন ঠিকই, কিন্তু প্যাসেজের যে টপিক, সেই টপিকগুলো আপনি কমন পাবেন না। তাহলে এখন করণীয়টা কি? করণীয় আপনাদেরকে বলি। আপনারা এই যে আপনাদের ফিলিং গ্যাপ উইথ আর্টিকেল, ফিলিং গ্যাপ উইথ প্রিপোজিশন, ফিলিং গ্যাপ উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজ অ্যান্ড ক্লজেস, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, প্যাসেজ ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন মার্ক, এই সবগুলো গ্রামার। এবং আপনাদের এই যে দেখেন, মজা দেখেন, ফার্স্ট পেপারের কাহিনীতে আসেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট অ্যান্সারিং কোশ্চেন। আপনি যদি প্যাসেজ কমন নাও পান, এগুলার কিন্তু লেখার নিয়ম আছে। আপনি এই শর্ট অ্যান্সারিং কোশ্চেন, এইটার যদি আপনি নিয়মটা জানেন, তাহলে যে কোনো প্যাসেজের আপনি এই অ্যান্সারিং কোশ্চেন করতে পারবেন। আপনি এই যে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট, আপনার প্যাসেজ যদি কোনো দিন পড়া না থাকে, আপনি আপনার জন্মে কোনো দিন এই প্যাসেজ দেখেন নাই, তারপরে কিন্তু আপনি ফ্লো চার্টের 10 মার্ক পাবেন। নিয়ম আছে, নিয়মটা আপনাকে শিখতে হবে। এরপরে সামারি রাইটিং, আপনার কোনো দিন ওই প্যাসেজ পড়া নেই, এরপরে আপনি সামারি রাইটিং 10 মার্ক পাবেন, একদম নিঃসন্দেহে পাবেন। এটারও নিয়ম আছে, সুন্দর নিয়ম আছে। ফিলিং গ্যাপ কি করতেছেন? ফিলিং গ্যাপ বাংলা করতে পারি না, অর্থ বুঝি না, আপনি ফিলিং গ্যাপ পারতেছেন না, বিদায় কি করতেছেন? আপনি প্রিভিয়াস সব বোর্ড প্রশ্নগুলো পড়তেছেন। কি মনে করে কমন পাবেন? নো, কমন আসবে না। আপনি প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন থেকে আপনার 25 সালে কয়টা প্রশ্ন কমন এসেছে। দেখেন, আপনি নিজেই প্রমাণ করতে পারবেন যে কমন আসবে কি আসবে না। আপনি দেখেন যে আগের বোর্ডগুলো 2024 সাল থেকে আগের বোর্ড প্রশ্নগুলো দেখবেন যে এই বোর্ড প্রশ্ন থেকে 25 সালে কয়টা প্রশ্ন কমন এসেছে। তাহলে আপনি নিজেই বুঝবেন যে কমন আসবে কি কমন আসবে না। এরপরে আসেন এই যে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা কমন আসতে পারে, এটা কমন আসার সম্ভাবনা আছে। এরপরে এই যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, এই যে গ্রাফ চার্ট, থিম রাইটিং, এইগুলার মধ্যে আপনি হয়তো প্যারাগ্রাফটা কমন পেতে পারেন, স্টোরি রাইটিংটা কমন পেতে পারেন। তো এই যে আপনার লেটার ইমেল আছে, এগুলা কি বারবার পড়া লাগে নাকি? একটা নিয়ম জানলেই তো আপনি এই লেটার ইমেল লিখতে পারবেন। গ্রাফ চার্টের নিয়ম জানলেই তো আপনি গ্রাফ চার্ট নিজে থেকে লিখতে পারবেন। এই যে থিম রাইটিং, থিম রাইটিং আপনি কি করতেছেন? সব মুখস্থ করতেছেন। থিম রাইটিং এর নিয়ম জানলেই তো আপনি পারবেন। আপনি এই পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে 200 মার্ক, আপনার ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মিলে যে 200 মার্কের পরীক্ষা হবে, এই পুরোটা শিখতে আপনার সময় লাগবে মাত্র 4 মাস। আপনি এতদিন কিচ্ছু লেখাপড়া করেননি। আপনি 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবেন, আপনার এ যাবৎ পর্যন্ত আপনার তেমন কোনো প্রিপারেশনই নাই, আপনি বই কেনেননি। আপনারা যারা 2027 সালে পরীক্ষা দিবেন, আপনাদের কোনো প্রিপারেশন নেননি, আপনি এখন পর্যন্ত বই কেনেননি, আপনার কিচ্ছু লেখাপড়া হয়নি। এরপরেও আপনাদের সময় লাগবে মাত্র 4 মাস।
4 মাসের মধ্যে আপনি ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। এবং এই প্রিপারেশনটা আপনি এমন ভাবে নিতে পারবেন যে পরীক্ষাতে প্রশ্ন যদি মঙ্গল গ্রহ থেকেও আসে, আপনি তাও এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি হাসতে হাসতে পরীক্ষার হলে যাবেন, নাচতে নাচতে পরীক্ষার হল থেকে আসবেন। কারণ কি? কারণ আপনি তো কমনের আশা করে যাচ্ছেন না যে হাই হাই কমন আসবে কিনা, হাই হাই কমন আসবে কিনা, এইটা পড়েছি কমন পাবো কিনা, ওইটা পড়েছি কমন পাবো কিনা, এই চিন্তাই আপনার মাথায় থাকবে না। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে আপনি সেভাবেই অ্যান্সার করতে পারবেন। শোনেন, আপনাকে এগুলো শিখতে হবে। আর যদি আপনি বুকার মতো প্রিভিয়াস সব বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে ফেলেন, আপনার শুধু এটা পণ্ডশ্রম হবে, পরীক্ষাতে কমন আসবে না। ওকে, এবার আসেন, আপনি যদি এই টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা নিতে চান মাত্র 4 মাসের মধ্যে, তাহলে আপনার জন্য পরবর্তী কথা বলি। আপনাদের জন্য আমি তৈরি করেছি এইচএসসি 2026-27 কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এখানে আপনাদের 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে। মনে রাখেন, 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন। আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যা কিছু আছে পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন নেওয়া হবে এবং সময় লাগবে মাত্র 4 মাস। ওকে, এই 4 মাসে আপনাদেরকে শেখানো হবে। বলে রাখি, আপনাদের এই যে সামনে মার্চ মাস আসতেছে, মার্চ মাসের ঠিক 1 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে। মার্চ মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 4 মাসের জন্য এই কোর্স ফি হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, 4 মাসের জন্য কোর্স ফি কত টাকা? 3000 টাকা। এখন আপনি বলবেন যে অনেক স্যাররা আছে যারা 1000 টাকা 1500 টাকা দিয়েই তো সব সাবজেক্ট পড়িয়ে দেয়, সারা বছর ধরে পড়াই। জি, পড়াইতে পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে নেব 3000 টাকা 4 মাসের জন্য। এবং আপনাকে এইটুকু বলে দিই যে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে আপনার পরীক্ষার জন্য নো টেনশন। যেহেতু কোর্স ফি বেশি নিচ্ছি, বুঝতেই হবে যে এখানে কোর্সটা কেমন হবে। আমার প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে। মিটে যখন ক্লাস হবে তখন সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপারগুলো আমাকে প্রশ্ন করে 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 আপনি ক্লিয়ার হয়ে নিতে পারবেন। আমাদের প্রত্যেকটা ক্লাস 3 স্টেপে হয়। প্রথমত প্রত্যেকটা গ্রামার টপিকের একদম ইউনিক লেকচার হয়, যেখানে আপনার শত শত হাজার হাজার রুলস মুখস্থ করতে হবে না। প্রত্যেকটা টপিকের বিশেষ কৌশলের মাধ্যমে আপনাকে প্রত্যেকটা টপিকের লেকচার দেওয়া হবে প্রথমে, এবং সেই লেকচারটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, আপনি নিয়ম জানলেই সেটা বাস্তবায়ন করতে পারবেন না। বাস্তবায়ন করাটাও আবার আপনাকে শিখতে হবে। তো ওই লেকচারের পরে ওই নিয়মগুলো কিভাবে বাস্তবে প্রয়োগ করবেন সেগুলো আপনাদেরকে সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সলিউশন করে করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আপনি এগুলা কিভাবে সমাধান করবেন। ওকে, এরপরেও যদি ওই টপিকের আপনার আরো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবারও প্রবলেম সলিউশন ক্লাস হবে। তাহলে বুঝতেই পারছেন, প্রথমত লেকচার, এরপরে বোর্ড প্রশ্ন সলিউশন, এরপরে হচ্ছে প্রবলেম সলিউশন। আপনার এই 3 স্টেপে ক্লাস যখন শেষ হবে, ওই টপিকের প্রশ্ন যদি আপনার মঙ্গল গ্রহ থেকেও আসে তাও আপনি করতে পারবেন। ওকে, এবার আসেন এই কোর্সে কিভাবে ভর্তি হতে হবে সংক্ষেপে বলে দিই। এই কোর্সে কিভাবে ভর্তি হবেন, তবে আপনাদেরকে এই ভর্তির প্রসেসটা বলার আগে একটা সহজ কথা বলে দিই। আপনাকে সময় থাকতে চিন্তা করতে হবে। আপনার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আপনার পরীক্ষার ওই 10 দিন আগে 1 মাস আগে আপনি বলবেন স্যার আমার কোনো প্রিপারেশন নেই, আমার তো কিছুই পড়া হয়নি, পরীক্ষায় এখন কিভাবে রেজাল্ট করবো, আমার কিছু শর্টকাট টেকনিক দেন। নো, ওই সময় কোনো শর্টকাট টেকনিক হয় না। এখন শর্টকাট টেকনিক 4 মাস সময় দিবেন। 4 মাসের মধ্যে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, আপনাকে শুধু নিয়মিত ক্লাসগুলো করতে হবে, ব্যাস, আর কিছু না। এবার আসেন, ভর্তির প্রসেসটা হচ্ছে এই নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। এই নাম্বারে বিকাশ অথবা নগদে 3000 টাকা কোর্স ফি পাঠাবেন। ওকে, এরপরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। এই মেসেজের মধ্যে আপনি 4টা ইনফরমেশন দিবেন। কয়টা ইনফরমেশন? 4টা ইনফরমেশন। 4টা ইনফরমেশন হচ্ছে, একটা আপনার নাম লিখে দিবেন, এরপরে আপনার জেলার নাম লিখবেন, কোন ক্লাসে পড়ে, এইচএসসি 2026 অথবা এইচএসসি 2027 এটা লিখে দিবেন। এরপরে হচ্ছে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার লিখে দিবেন। এই 4টা ইনফরমেশন আমাকে দিয়ে দিবেন। ওকে, এরপরে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন, কিভাবে ক্লাসে কথা বলবেন, কিভাবে রেকর্ড ক্লাস দেখবেন, সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাই দিব। আর একটা সহজ কথা বলি, মিটে ক্লাস করা কিন্তু খুবই সহজ। এখানে আইডি পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই। আমি জাস্ট আপনাকে একটা ক্লাসে লিঙ্ক দিব, আপনি ক্লাসের ওই লিঙ্কে ক্লিক করবেন, এরপর সরাসরি ক্লাসে জয়েন হয়ে যাবেন, ব্যাস। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই 4 মাসের কোর্সের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। আপনার লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনাকে আবার রেকর্ড ক্লাসটা দিয়ে দেওয়া হবে।
এবং এই রেকর্ড ক্লাসগুলো আপনি আপনার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত দেখতে পারবেন। ওকে, অর্থাৎ আপনার কোর্সের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন। অর্থাৎ এই 4 মাসের কোর্সটা করলে আপনার আর কোথাও প্রাইভেট পড়া বা কোচিং করার কোনো দরকারই হবে না। ওকে, তো এই হচ্ছে আপনাদের 2026 সালে বা 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের তৃতীয় অনলাইন ব্যাচ ইতোমধ্যেই ফার্স্ট ব্যাচের ক্লাস শেষ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের ক্লাস চলমান আছে, এরপরে এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় ব্যাচের ক্লাস অর্থাৎ থার্ড ব্যাচের ক্লাস। তো যারা ভর্তি হবেন তারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। ক্লাস শুরু হবে মার্চের 1 তারিখ থেকে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।